ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আজকে যেখানে চলে এসেছি তাকে এক কথায় বলা যায় বই প্রেমীদের স্বর্গ। এখানে সেলিব্রিটি মানে কোনো টলিউড বলিউডের হিরো হিরোইন নয়, এখানে সেলিব্রিটি বলতে আমরা বুঝি কবি এবং লেখকদের। আশা করি এর থেকে বেশি বলতে হবে না আমরা আজকে কোথায় আছি। কিন্তু বইমেলা নিয়ে মানুষের উন্মাদনা উত্তেজনা আগের থেকে বেড়ে গেছে নাকি কমে গেছে? এখনো পাঠকদের মনে কে সেরা, ফেলুদা নাকি শার্লক হোমস? জিতছে কে? প্রশ্ন হাজারো, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা নিয়ে নেব সরাসরি পাঠকদের থেকে। নমস্কার। আমি এই প্রথম ঢুকেছি এই তিস্তাপাড়ে বৃত্তান্ত বইটা কিনলাম। প্রিয় লেখক কে? আমার প্রিয় লেখক বলতে অনেকেই আছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, তারপর তো এমনি ডিটেকটিভ যারা রহস্য রোমাঞ্চ লেখেন। ডিটেকটিভে ফেলুদা নাকি শার্লক হোমস? ফেলুদা অবশ্যই। আমি আমার মেয়ের সাথে এসেছি। আমার মেয়ে রবীন্দ্র ভারতীতে পড়ে, মিউজিকে এমএ, তো ও ভীষণ বই প্রেমী আর কি। কোন লেখক পছন্দ? কোন লেখক বলতে ও একটু সব রকমের বই পড়ে, বিশেষ করে আর আপনি? আমি সব ধরনের বই পড়ি। ভূতের গল্প নাকি রহস্য রোমাঞ্চ? না না, রহস্য রোমাঞ্চ অবশ্যই। বইমেলায় কখন এসছো? 12টা বাজে তখন এসে। কেমন লাগছে বইমেলায় এসে? ভালো। বই কেনা হলো? ওই দেখছি এখন সিলেকশন, এরপরে কিনবো অবশ্যই। বইমেলা থেকে তো কিনতে হবেই, কিনবো আমরা। প্রিয় লেখক কে? আমার প্রিয় লেখক শীর্ষেন্দু, এর ওপরে আমি ভাবতেই পারি না। আর কবিতার কিছু বই, আমি যেহেতু নিজে একজন আবৃত্তিকার, তো কবিতার বইও খোঁজ করছি। শুভ দাশগুপ্তর কিছু লেখা এবার নতুন রয়েছে, সেগুলো আমরা কিনবো এই ঠিক করেছি। কোন লেখকের বই ফেভারিট? আমার সুনীল গঙ্গোপাধ্যায়। কি বই কিনলেন? এটা আমারই এক বোনের লেখা, দানব পাখির দ্বীপে, নন্দিতা গোস্বামীর লেখা। এখনকার জেনারেশন কি বই পড়ে? না, খুব একটা পড়ে না। তার কারণ হচ্ছে আগেকার দিনে তো এত ডেটা, এত ইন্টারনেট ইত্যাদি ছিল না, তখন বইটা কিনতে হতো। এখন সেটা ইবুকে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি বলছেন ইবুক বইমেলার বাজার নষ্ট করছে? দেখুন, নষ্ট ঠিক করছে না, আমি এই কথাটা বলতে পারবো যে নষ্ট করছে, তবে হ্যাঁ নিশ্চয়ই বিক্রি কমে গেছে। আপনার নাম? কাকুলি সেনগুপ্ত। বইমেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রতি বছর আসে, ভীষণ ভালো লাগে। বই কেনা হয়েছে এখনো অবধি? হ্যাঁ, বই কিনেছি, দুটো আবৃত্তির বই কিনেছি। প্রিয় কবি কে? প্রিয় কবি বলতে তো আমার রবীন্দ্রনাথকেও ভালো লাগে, কাজী নজরুল ইসলামকেও ভালো লাগে। বইমেলা নিয়ে আগে যে উন্মাদনাটা ছিল সেটা কি এখনো আছে, বেড়ে গেছে না কমে গেছে? না, উন্মাদনাটা ঠিকই আছে, তবে বই কেনা কতটা কে কী করছে আমরা অনেক দিন তো আসিনি, জানি না। তবে ছোটোবেলায় আমরা যতটা পারতাম বই হাতে ঢোকে, সেই ময়দানে থাকার সময় কত কষ্ট করে বাসে উঠে গেছি। এখন তো অনেক সুবিধা সুযোগ হয়েছে, ছেলেমেয়েরা বই কিনছে, পড়ছে না তা নয়, কতটা পড়ছে জানি না, তবে কিনছে, আসছে, মজা করছে। এবং আমরা এই বয়সে 65 বছর বয়সেও মনে করি বইমেলা এসছে, একটু যাব না, মানে বইমেলাতে একটা টান আছে, মনের একটা টান আছে বইমেলার প্রতি। বইমেলাতে আচার কেনা, এটা কি ধরনের রহস্য? আচার, বইমেলায় আচার ব্যাপারটা কিরকম? কিছুই না, একটা টকঝাল মিষ্টির মতো। কেমন লাগছে বইমেলার পরিবেশ? অসাধারণ, প্রতিবার আসি, অসাধারণ পরিবেশ। জাস্ট আমার মেয়ে বই কিনতে গেছে, ও মিত্র ঘোষে আছে, তো ওকে দিয়ে আমি জাস্ট একটুখানি এইখানে এসেছি এই ইয়েতে। তো আমিও রহস্য রোমাঞ্চ এবং বিভিন্ন রকম বই পড়তে, সব রকম বই পড়তে ভালোবাসি। রহস্যে ফেলুদা নাকি শার্লক হোমস? ফেলুদা। বই কিনেছো? হ্যাঁ। কি বই কিনেছো? একটা ড্রয়িং কিনেছি আর একটা চার্ট কিনেছি। গুড়াবিটা একটা চার্ট কিনেছি। আর খাবারটা কিরকম, টেস্টি? এখনকার জেনারেশন কি বই পড়ে, আবৃত্তি করে? না, কিছুটা বলতে পারেন যে লকডাউনের পর থেকে যে কিছুজন আবৃত্তির দিকে একটা নেশা এসছে, এই সমস্ত ফেসবুক চ্যানেলেতে বা ইউটিউবে বাড়ির মহিলারাও এখন দেখছি একটু আবৃত্তি করছেন, বা যেভাবেই হোক তারা আসার চেষ্টা করছেন।
পাচ্ছেন, তবে বইমুখটা কিন্তু সেইভাবে হচ্ছে না। মানে বই পড়ার অভ্যাসটা কিন্তু এখন মানুষের চলে গেছে, কিন্তু বইয়ের যে একটা গন্ধ সত্যি আমাদের এখনও ভালো লাগে, তাই চেষ্টা করি একটু বইমেলায় ঘুরে ভালো ভালো বই সংগ্রহ করতে। আপনার নাম? আমার নাম প্রদীপ ভর। কেমন লাগছে বই মেলায়? খুব ভালো। আর আর কি করতে চাও বই কেনা ছাড়া? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া, ঘোরা। কিছু খেয়েছো এখনো অবধি? হ্যাঁ, কি খেলে? মোমো। বই মেলাটা কি এখন বই কেনার জায়গা কম, ঘোরাঘুরির জায়গা বেশি হয়ে যাচ্ছে? আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে সবাই আসছে, বই কিনছে, সবাই খুব আনন্দ উপভোগ করছে এবং সকলের ভালোই লাগছে, সেটাই দেখছি আমি।